দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্টে এবং সেখান থেকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে পৌঁছিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনারা জানেন তিনি কিন্তু প্যারিস থেকে এসেছেন এবং আজকে কিন্তু তিনি ঠিক রাত ৮টায় কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এয়ারপোর্টের সর্বশেষ পরিস্থিতি, এবং এখানে কিন্তু রয়েছে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে রয়েছে এই বাউন্ডারির বাহিরে, এবং এই সব জায়গা জুড়ে কিন্তু রয়েছে গণমাধ্যম এবং নিরাপত্তা চাদরে ঢেকে রাখা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে অবস্থান করছে। এবং আমরা যদি আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু ছাত্র শিক্ষক থেকে শুরু করে সুশীল সমাজে যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যদি আপনাকে একটু দেখাই, যেখানে বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই জায়গাটি থেকে বের হবেন। এয়ারপোর্টের এই বিশেষ ভিআইপি যে গেটটি রয়েছে এখান থেকে কিন্তু তিনি বের হবেন, এবং সেজন্য কিন্তু এখানে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা। এবং আমরা কিন্তু সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা কিন্তু জানেন যে তিনি আজকে শপথ গ্রহণ করবেন ঠিক রাত ৮টায়। এরপর কিন্তু তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি প্রধান উপদেষ্টা হিসাবে কিন্তু কাজ করবেন। এবং সেজন্য কিন্তু এখানে যারা রয়েছেন ডক্টর ইউনূসের প্রতি যাদের সমর্থন রয়েছে এবং তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে কিন্তু বিভিন্ন ফুলের তোড়া নিয়ে কিন্তু বিভিন্ন সুশীল সমাজের যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা কিন্তু এখানে চলে এসেছে। এবং আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে বলার চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে সমন্বয়ে যারা ছিলেন, কোঠা আন্দোলনের সমন্বয়করা, তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য। এবং আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এয়ারপোর্টের ভিআইপি গেট রয়েছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে। এবং সেই সাথে এখানে কিন্তু কোনো ধরনের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করতে পারছে না নিরাপত্তাজনিত কারণে। এবং এয়ারপোর্টের এই ভিতরে যে পার্কিং রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দেখছেন সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাকিয়ে আছে এক নজর দেখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবে এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং তিনি কিন্তু এই জায়গাটি দিয়েই, এই রাস্তা দিয়ে বের হয়ে তিনি প্রবেশ করবেন। এবং তারপরে ৮টার সময় কিন্তু তিনি আজকে শপথ গ্রহণ করবেন। এবং পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে তার আজকে শপথ গ্রহণের দিকে, কারণ আপনারা জানেন যে বিগত দিনে বেশ লম্বা সময় ধরে কিন্তু দেশ শাসন করেছিলেন আওয়ামী লীগ সরকার, এবং সেখানে দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি গত 5ই আগস্ট তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেন পদত্যাগের মাধ্যমে, এবং তিনি প্লেন হেলিকপ্টার যোগে চলে যায় ইন্ডিয়াতে। এবং তারপরে কিন্তু বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু বেশ অবনতি হয়, কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার এখানে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি যে রাতের বেলা ডাকাতি হচ্ছে, মারামারি হানাহানি এগুলো কিন্তু বেড়ে গিয়েছে। তারপরও কিন্তু ঠিক খুব দ্রুত সময়ের মধ্যে এখানে যারা রয়েছেন, যারা এই সমন্বয়কের দায়িত্বে রয়েছেন এবং 3 বাহিনীর প্রধান রয়েছেন, তারা কিন্তু বলছে যে অতি দ্রুত সময়ের মধ্যে এই যে মধ্যবর্তী সরকার রয়েছে সেটি তাদের হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরপরই কিন্তু আসলে দেশের শান্তি শৃঙ্খলা আবার ফিরে আসবে, এমন কথা কিন্তু তারা বলছে। এবং সেই সাথে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে, যেখান থেকে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই জন্যই কিন্তু আমরা এখানে চলে এসেছি আপনাদের মাঝে সবসময় সত্য এবং শুদ্ধ নিউজগুলো দেওয়ার জন্য। এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেট থেকে, এবং সকলে কিন্তু এখানে অপেক্ষা করছে। এবং সুশীল সমাজে যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে অনেক শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছে, এবং যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছে তারা এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং সেই চিত্র আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তবে দর্শক, আপনাদেরকে যদি বলতে চাই, নিরাপত্তার দায়িত্বে কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আর্মি রয়েছে, দায়িত্বে রয়েছে বিমান বাহিনীর সদস্যরা রয়েছে, আনসার, এই 3 বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। কোনো পুলিশ সদস্যদের কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি এই এয়ারপোর্ট জুড়ে। এবং আপনারাও কিন্তু এই মুহূর্তে দেখছেন আমাদের ভিডিওর মাধ্যমে, এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে এয়ারপোর্টের কী পরিস্থিতি। এবং এখান থেকেই কিন্তু এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হবেন
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি ঢাকায় কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে বের হওয়ার দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাতে চাই এবং এখানে কিন্তু রয়েছে যারা সুশীল সমাজে যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এই মুহূর্তে গাড়িতে উঠেছেন এবং এক এক করে গাড়ি কিন্তু বের হয়ে আসছে এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহন করা যে গাড়িগুলো রয়েছে তার বহরে সেই গাড়িগুলো এক এক করে কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসছে, সেই চিত্র আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা দর্শক দেখতে থাকুন যে তার যে বহরের গাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসছে। বেশ বড় একটি গাড়িবহর কিন্তু ডক্টর ইউনূসকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখলেন। আমাদের দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে এই জায়গাটি থেকে কিন্তু গাড়িবহরটি বের হয়ে চলে গেল এবং ডক্টর ইউনূস তিনিও কিন্তু ছিলেন এবং এখানে কিন্তু সাধারণ মানুষজন ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে তারা উল্লাস করছেন।